চলছে নবম দিনের মতো অমর একুশে বইমেলা। অন্য সব বছর সাধারণত ফেব্রুয়ারির শুরুতেই বইমেলা শুরু হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার তা কিছুটা দেরিতে শুরু হয়েছে। এছাড়া রোজা চলার কারণে এবারের বইমেলা পর্যাপ্ত দর্শনার্থী পাবে কিনা এ নিয়েও ছিল শঙ্কা। কেমন চলছে সাপ্তাহিক ছুটির দিনের বইমেলা, বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবারের অমর একুশে বইমেলা। চলবে ১৫ মার্চ পর্যন্ত। পরিবর্তিত তারিখ এবং রোজা চলায় বিগত বছরের চেয়ে এই বছর পাঠক দর্শনার্থী কম বলে জানান বই বিক্রেতারা। বইমেলা নর্মালি যেরকম হয় এবার সেরকম হচ্ছে না। বিগত ৮-৯ দিন থেকে সেল মোটামুটি খুবই কম। গত সপ্তাহে পাঠকের সাড়া তেমন একটা মেলেনি। এবছর আসলে অন্যান্য সময়ের মতো মেলাটা জমে ওঠেনি, যার ফলে বই বিক্রি এখনো তেমন ভাবে শুরু হয়নি। শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলা শুরু হয়েছে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। নতুন করে মেলায় প্রবেশের শেষ সময় রাত ৮:৩০। ছুটির দিনে বইমেলায় গিয়ে দেখা যায় লেখক, পাঠক এবং দর্শনার্থীদের আগমন। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আগমন ঘটেছিল ক্ষুদে পাঠকদেরও। শিশুদের জন্য ছিল শিশু প্রহর। রাক্ষসের গাছ নামে একটা বই কিনেছি। আমার ইচ্ছা আছে কমিক্স বা উপন্যাস বা থ্রিলার বই কেনার। এবারের বইমেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, যার মধ্যে বাংলা একাডেমিতে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি স্টল রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রতি বছরের মতো এই বছরও উৎসাহ নিয়ে মেলায় আসতে দেখা গেছে বইমেলার নিয়মিত দর্শকদেরও। বইমেলা প্রত্যেকবারই আমার আশা হয় আমার ছেলে মেয়ে নিয়ে। আমার ছেলে মেয়ে প্রচুর বই কিনে। এবারও এসেছি। আমরা যশোর থেকে এসেছি শুধুমাত্র বইমেলার উদ্দেশ্যে। বইমেলা আসলে সবসময় খুব ভালো লাগে। এছাড়া বইমেলা প্রাঙ্গণে মেঘনা গ্রুপের ফ্রেশ ব্র্যান্ডের 4টি স্টল বসেছে এবার, যেখান থেকে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে চলছে অমর একুশে বইমেলা ২০২৬। ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং রোজার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে এবারের বইমেলা। লেখক, পাঠক, দর্শনার্থীদের প্রাণের ঠিক কতটা কাছাকাছি পৌঁছতে পারছে বইমেলা তা বোঝা যাবে মেলার শেষে। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ থেকে সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।